তাই নয়, বলেছিল এসপি ডিসিদেরকে বলেছিল তোমরা সরকারি গোলামি যথাযথভাবে করো না, এইভাবে সরকারি গোলামি না কইরা প্রয়োজনে ঠেলাগাড়ি রিক্সা চালাও, ঠেলাগাড়ি চালাইয়া ভাত খাও। এরকম পাওয়ারফুল কথা বাংলাদেশে বলার মতো এরকম আর দেখা যায় না। কিছুদিন আগে রোজার আগে আমার নসিব হয়েছে আল্লামা সাঈদীর কবর জিয়ারত করার। গেছিলাম একটা ভ্রমণে, খুব শান্তি লাগছে, মনের তৃপ্তি লাগছে। যাই হোক, শুকরিয়া আদায় করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে ডেকে ডেকে বলেন, হে গোলামেরা, যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি নেয়ামত তোমাদেরকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইন কাফারতুম, যদি নেয়ামতের কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আযাব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ধারণ করার কোনো বান্দার ক্ষমতা নাই, আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়া মুসলমানদেরকে পরীক্ষা করে। মুসলমানদের হইল মুমিনদের জন্য আযাব গজবটা পরীক্ষা, আর বেদিনদের জন্য হইল আযাব গজব শাস্তি। কোরআন হাদিসের বরখেলাপ কাজ করে, শরীয়তের বাহিরে কাজ করে, জুলুম নির্যাতন করে, অন্যায় কাজ করে, ফালিউ গাইরহু বিয়াদিহি, তোমার শক্তি থাকলে তুমি হাত দ্বারা বাধা দিতে হবে, ঠিক কি না? ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমার সম্ভব না হয়, ফাবি লিসানিহি, যদি তোমার হাত দ্বারা প্রতিহত করা সম্ভব না হয়, জবান দ্বারা তুমি ঘৃণা করো, জবান দ্বারা বুঝাও, মুখ দ্বারা বুঝাও, বুঝাইতে থাকো, বলতে থাকো, তোমার কথাটা তুমি বলতে থাকো, শুনুক আর না শুনুক কেহকেও বলে। আমার প্রাণপ্রিয় জুমুরবাসী, তারা আমার হৃদয়ের মানুষ, আমাকে ভালোবাসে, আমি জানি। সেই ভালোবাসার কারণে আসছি। আসলে ওয়াজ করার মতন যোগ্যতা আপনাদের এই পরিবেশে আমার নাই। তারপরও দুই একটি কথা যদি বলি, আল্লাহ যদি তৌফিক দেয়। মাহে রমজান মাস অতিবাহিত হয়ে গেছে। প্রত্যেকের মনে জানা আছে যে আমি কি রমজানের হক আদায় করতে পেরেছি, আমি কি আমার গুনাহগুলো মাফ করতে পেরেছি, অনুশোচনা, অনুভূতি। আমি কি এক মাস দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে আমার জীবনকে পরিবর্তন করতে পারলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে অনেক অফার দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছিলেন, ইতিকাফ দিয়েছিলেন, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সেহরি, ইফতার যারা করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছে। এরকম আশা আছে কিনা? এরকম বিশ্বাস আছে কিনা? 11টা মাসের প্রশিক্ষণ, 1 মাস মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফার দিয়েছিলেন। শাওয়াল মাসের একটা অফার আছে। এই শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের রোজা রাখার সওয়াব তার আমল নামায় লিখে দিবে। সারা বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, এই 6টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এতটুকু সওয়াব দিয়ে দিবেন। সেই বিশ্বাস আমাদের আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খুশি না বেজার? খুশি। জান্নাতের সুসংবাদ আছে। খুশি না বেজার? গুনাহ আছে কিনা আমাদের? আসেনি গুনাহ? কেউ বলতে পারবো গুনাহ নাই? একজনে পারবেননি? পারতাম না। সাহাবায়ে কেরাম পর্যন্ত গুনাহ করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম গুনাহ করার সাথে সাথে তওবা করে ফেলেছে।
এমন তওবা করছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার মর্যাদা পজিশন আরো বাড়িয়ে দিছে। আমরা কি ওই তওবা ওই গুনাহ থেকে ক্ষমা চাইতে পারি? পারবো ইনশাল্লাহ? পারবো, ইনশাল্লাহ পারবো। এমন গুনাহ আমরা করতেছি যেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব দেয়, গজব দেয় পরীক্ষার জন্য, ঠিক কিনা? যেমন বর্তমান বাংলাদেশে এখন বৃষ্টির প্রয়োজন। কি বলেন, বৃষ্টির প্রয়োজন না? বৃষ্টির প্রয়োজন। আসলে বৃষ্টির প্রয়োজন আমরা অনেকেই বলি কথাটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কয়জনে চাইলাম? কয়জনে চাইতেছি? কয়জনে নামাজ পড়ে পড়ে সেজদা করে তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি ফেলাই, আল্লাহ আমার বৃষ্টির প্রয়োজন, আমাদের জন্য, সারা সৃষ্টির জন্য বৃষ্টির প্রয়োজন। আমরা কয়জনে পারলাম? আসলে কি এটা তো নাই। ফজরের নামাজে তো মুসল্লি নাই। আপনারা সমাজে জানি না কিরকম মুসল্লি আছে, কিন্তু আমরা যেখানে নামাজ পড়াই বা পড়ি, ফজরের নামাজে 10 জন 15 জন 20 জন এরকম মুসল্লি হয়, যেখানে 100 জন সবসময় মুসল্লি হয়, কিন্তু ফজরের জামাতে মুসল্লি কমে গেছে গিয়ে রমজানের পরে, ঠিক না? মনে করছে গুনাহ মাফ হয়ে গেছে, আর দরকার নাই। এরকম আসেনি? আছে। তো আমরা আসলে সবসময় গুনার মধ্যে লিপ্ত থাকি নফসে আম্মারার কারণে। কিসের কারণে? নফসে আম্মারার কারণে। নফস 3টা: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা সব সময় তোমাকে আমাকে পাপের দিকে নিয়ে যায়, সব সময় পাপের মধ্যে লিপ্ত থাকি, গুনার মধ্যে লিপ্ত থাকি, তওবা কালাম আমাদের নসিব হয় না। নফসে আম্মারা সব সময় খারাপ কাজের দিকে আমাদেরকে ধাবিত করে, নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা একবার গুনাহ করে আর একবার ফিরে আসে, তওবা করে, গুনাহ করে আবার ফিরে আসে। এটা হলো নফসে লাওয়ামা। সব একবার গুনাহ করে আর একবার ফিরে আসে, এরকম নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না এটা হলো গোল্ডেন প্লাস। বর্তমান যে রেজাল্ট পরীক্ষার গোল্ডেন প্লাস নফসে মুতমাইন্না। আমি যে নফসে মুতমাইন্না সম্পর্কে একটা আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্না যারা হাসিল করেছে, নামাজ পড়েছো, রোজা রেখেছো, তাহাজ্জুদ পড়েছো, ইশরাক পড়েছো, আওয়াবিন পড়েছো, পাপের কাজ থেকে বিরত থেকেছো, হালাল রিজিক খেয়েছো, হারাম বর্জন করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্নাদেরকে ডেকে ডেকে বলেন, হে নফসে মুতমাইন্নারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি রবের কাছে তোমরা খুশিতে খুশিতে আনন্দে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। শ্বশুরবাড়িতে মাঝে মধ্যে জামাইরা একটু অভিমান করে, কিন্তু আমার জামাই অভিমান করে না, দাওয়াত দিলে অভিমান করে না। তো এরকম জামাই আছে একটু অভিমান করে, আর সম্পর্ক যদি খারাপ থাকে তাইলে শ্বশুরবাড়িতে যায় না, গেলেও যেইভাবে খরচ লইয়া যাওয়ার কথা একটা জামাইয়ে এরকম হয় না, এরকমভাবে যায় না যেরকমভাবে যায়। আমার জামাই আবার অনেক কিছু নিয়ে যায়, শ্বশুরবাড়িতে গেলে অনেক কিছু নিয়ে যায় আমার জামাই। কিন্তু যেই জামাইরা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো না, যেই জামাইরা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো না, সহজে বেড়াইতে যায় না, যদিও যায় নিতে একবারে কিছু নেয়, কিছু কিছু নেয়, আবার নেয়ও না, এরম আছে। সম্পর্ক ভালো না কিভাবে নেম, কি নেয়াম, ঠিক কিনা? আমি এইভাবে উদাহরণ দেই, শ্বশুর বাড়ির সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় যেমন হাদিয়া তোহফা নেয় না, নিতেও কম নেয়, খুশি খুশি যায় না, আনন্দে যায় না, বেজার হইয়া যায়, কোনো রকমে যায়, না গেলে নাই হয়, মানুষে কি কইব, হ্যাঁ, মানুষের কথায় যায়, শরম লজ্জা, যে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নাই, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, জাহান্নাম, ঠিক না? এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকিন, যারা নফসে মুতমাইন্না হাসিল করেছ,
আমি রবের কাছে, তোমরা খুশিয়ে খুশিয়ে আনন্দে আনন্দে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। নফসে মুতমাইন্না যারা হাসিল করেছ, আমি রবের সাথে দিদারের জন্য আনন্দে আনন্দে খুশিতে খুশিতে তোমরা আমার কাছে চলে আসো, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ যে আমরা করি, এই পৃথিবীর যত আদালত আছে সাক্ষী ছাড়া বিচার হয় না। কি বলেন? সাক্ষী ছাড়া বিচার হয় না, সাক্ষীর উপর নির্ভর করে। যেমন আল্লামার সাইদির সাক্ষী দিতে গিয়ে সাক্ষী দিতে পারে নাই, এ পর্যন্ত সাক্ষী বিচারে পায় নাই। পাইছে কি? পায় নাই। তো সাক্ষী ছাড়া বিচার হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনেরও বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন লাগে না। লাগে? আল্লাহরও সাক্ষীর প্রয়োজন হয় না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী নিবে, গুনাহগারদের বিপক্ষে সাক্ষী নিবে। এরকম ভাবে কয়েকটি জায়গায় গুনাহগার লোকের বিরুদ্ধে, গুনাহগারদের বিরুদ্ধে কি করবে? সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গার সাক্ষী কি করবেন? বহু সাক্ষী নিবেন। এক নাম্বার সাক্ষী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহু আকবার। যখন মাটি তার প্রবল যুগে থরথর করে কাঁপতে থাকবে, মাটি যখন প্রকম্পিত হবে, থরথর করে কাঁপতে হবে, যত খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে, রূপা আছে, তেল আছে, সব সম্পদ বাহির হয়ে যাবে। সব সম্পদ কি বাহির হয়ে যাবে। এটা হইল কিয়ামতের কথা। সেটা হইল প্রথম যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে অপেক্ষা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, তখন ফুঁক দিবেন, প্রথম পৃথিবী কি হয়ে যাবে? প্রলয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তখন জমিন থরথর করে কাঁপতে থাকবে, তার সম্পদ, খনিজ সম্পদ যত কিছু আছে মাটির নিচে সব বের হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হয়েছে? আতঙ্কিত হয়ে মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে? স্বর্ণ রূপা সব বাহির হয়ে গেছে, সব ভেসে উঠছে, পৃথিবীর কি হয়েছে? কুড়াইয়া নেওয়ার সময় থাকবে না, কুড়াইয়া নেওয়ার সময় থাকবে না। এমন একটা সময় হয়ে যাবে, আফসোস করবে বন্দা আফসোস করবে, হায় রে কত কষ্ট করেছি, সম্পদ জমাইয়েছি, স্বর্ণ মুদ্রা জমিয়েছি, কত চুরি করেছি। চোর বলবে কত কি করেছি, জমা করেছি, চুরি করেছি, কত ছিনতাই করেছি, কত হারাম ব্যবসা করেছি, পরের হক নষ্ট করেছি, এখন তো আমার কোনো কাজে আসবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। জমিন এক নম্বর সাক্ষী গুনাহগারদের জন্য। জমিন গুনাহগারদের জন্য এক নম্বর সাক্ষী। জমিন বলবে আল্লাহ আমার উপর দাঁড়িয়ে সেই গুনাহগুলো করেছে, এই পাপের কাজগুলো করেছে, আমার উপর দাঁড়াইয়া সেই পাপগুলো করেছে। আর যদি নেক করে থাকে বলবে আল্লাহ আমার উপর দাঁড়িয়ে এই নেক কাজ করেছে। জমিন সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে?
গুনাহগারদের জন্য প্রথম জমিন সাক্ষী দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সতর্ক করে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। এই মুখটা, এই পৃথিবীতে মুখ, এই পৃথিবীতে মুখ, কত গুনাহ করি, কথায় কথায় গুনাহ করি, মিথ্যা বলি, গীবাত বলি, এই মুখ দ্বারা মানুষকে কষ্ট দেই, এই মুখ দ্বারা কত খারাপ কাজ করি, মানুষকে কষ্ট দেই। এই মুখ দ্বারা ওই সময়ও বলবে আল্লাহ আমি এই গুনাহ করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিবে, মুখকে স্টেফলার মেরে দিবে। আপনার সমাজে আসেনি গীবাত? একজনে একজনের দোষ কয়নি, নিজের দোষের খবর নাই, ফরের দোষ লইয়া চালুইনে কয় শুয়ে রে তার সেদা, কিন্তু চালুন নিজেরটা চায় না, ওই শুয়ে কয়। শুয়ে হলো একটা, আর চালুনের কত হাজার হাজার। এরকম গীবাত আছে কিনা? আছে। সুদ আসেনি আপনারা সমাজে? গোশ আসেনি আপনারা সমাজে? আছে, সুদও আছে, গোশও আছে। তারা কি জানে না? হুজুর হুজুর কয় না? কয়, কইব, কই না মানু। আরে যদি কোনো বান্দা গুনাহ করে, লেহে কয়টা? একটা। গুনাহটা লেহে কয়টা? একটা। আর নেক লেহে কয়টা? 10টা। গুনাহ লেহে একটা, নেক লেহে 10টা। তারপরেও গুনাহটা না করলে, কইরাম কইয়া গুনাহটা না করলে গুনাহটা লেহে না, ফিরাইলে একটা নেক লেহে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সুদের মধ্যে তো আমরা জানি কয়টা গুনাহ? 70টা। কয়টা? আয় হায়, সুদের মধ্যে কয়টা গুনাহ? 70টা গুনাহ আছে সুদের মধ্যে। কয়টা গুনাহ? 70টা। সবচেয়ে ছোট গুনাহ না হইল নিজের মায়ের সাথে জিনা করা, ঠিক কিনা? আশা করি এই দিকে আজ গেলাম না। আবার উনি তো বলতে আছে, আপনাদের খতিব শব্দ বলতে আছে, আমি আর ওই দিকে যাই না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিবেন, মুখ কথা বলতে পারবে না। হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। হাতে বলবে আমি এই গুনার কাজটা এই হাত দ্বারা করেছি, পায়ে বলবে আমি হেঁটে হেঁটে গিয়ে এই গুনাহটা করেছি, কানে বলবে আমি এই কানে শুনেছি, চোখে বলবে আমি এই চোখ দ্বারা এই গুনাহটা করেছি, দেখছি, দেখে দেখে করছি। কয়টা গেল সাক্ষী এখানে? প্রথম জমিন সাক্ষী দিবে, এরপরে হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, 3টা, কান এবং এই চোখ, এখানে 5টা হয়ে গেছে, 5টা 6টা হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরও বান্দাকে আরো, তুমি যে গুনাহ করেছো তোমার শাস্তি কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে হুঁশিয়ার করেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান এবং কাতিবিন, 2 ফেরেশতা তোমার আমার যে গুনাহ করেছ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 ফেরেশতা আপনার আমার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দিবে। এখানেই শেষ নয়, বন্দার আমলনামা যখন বন্দার সামনে পেশ করবে, বন্দা আফসোস করে বলবে এটা কি আমলনামা, এটা কেমন আমলনামা? সামান্য একটু গুনাহ এইটাও আছে, সামান্য একটু নেক এইটাও আছে। এটা কেমন গুনাহ? এটা কেমন আমলনামা? এটা কেমন আমলনামা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা অণু পরিমাণ যদি কেহ নেক করো, এইটাও সে দেখতে পাবে। একটা অণু পরিমাণ যদি বদ করো, এটাও সে দেখবে। ঠিক না? আমরা তো একটা ধনিয়া পাতা, একটা মরিচ, একটা আম, পুকুরের মাছ মনে করি এটা সামান্য ব্যাপার। আমি যখন আমার মসজিদে এই আলোচনাগুলো করি, আমার কিন্তু বাড়িতে ফলের গাছ বেশি। সকলের দাওয়াত রইল, সকলের দাওয়াত রইল ইনশাল্লাহ। আমার ফল গাছ বেশি, মাছের চাষ আছে, সব আছে ইনশাল্লাহ। তো এখানে আমি যখন এই কথাগুলো বলি, তখন ফলাইনি কিন্তু মাঝে মাঝে এই ফিসফিস করে হাসে, আরে এই হুজুরের গাছে জাম্বুরা আছে, হুজুরের আম গাছ আছে, জাম গাছ আছে, এই আছে সেই আছে, এলে কেন হুজুর এটি কয়। আসলে কি পাহাড় পরিমাণ হয়ে যাবে এই ছোট্ট একটা মরিচ, ছোট্ট একটা ধনিয়া পাতা, ছোট্ট একটা আম, একটা কাঁঠাল, এটা বোঝা হয়ে যাবে তোমার জন্য। ও মুমিনেরা, ভয় করো কাকে? ভয় করো আল্লাহকে, ভয় করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাকে হুঁশিয়ার করে দিয়েছেন। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াতে হবে। আল্লাহকে ভয় করে করে, আল্লাহর আদালতকে স্বীকার করে, আল্লাহর আদালতে কড়াই কড়াই হিসাব দিতে হবে, জাররা জাররা হিসাব দিতে হবে। যে এই কথা আল্লাহকে ভয় করে যে পাপের কাজ থেকে বিরত থাকতে পারে। খায়ের সাথে নফসানি, আমার মনে যা চায় তাই করব না। মনে তো অনেক কিছু চায়, এই মনটা অনেক কিছু চায় না? নফসে আম্মারা অনেক কিছু চায় না? অনেক কিছু চায়। পাপ করতে শুধু চায়, ভালো এই পাপ চায়, এই মনে নফসে আম্মারা শুধু পাপ করতে চায়। আল্লাহর আদালতকে ভয় করে যেই ব্যক্তি এই নফসে আম্মারাকে দমন করতে পারে, খায়ের সাথে নফসানি মনে যা চায় তা থেকে বিরত থাকতে পারে, পাপের কাজ থেকে বিরত থাকতে পারে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি সুসংবাদ দিয়েছেন? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার আবাসস্থল, তার ঠিকানা হবে জান্নাতের উচ্চ মাকাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেখানে জান্নাতের কথা আছে কোরআন শরীফে, পাশাপাশি জাহান্নামের কথা আছে। জান্নাতের পাশাপাশি জাহান্নামের কথা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিয়েছেন, হে গোলামেরা, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও বান্দা, সারাটা জনম গুনার কাজ করেছ, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছ, গুনাহ করতে করতে গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেছ। আমি তো জানি না আমার মালাকুল মউত কখন এসে যায়। এখন মানুষ ঘুমের মধ্যে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। যদি এই গুনাহ নিয়া যদি কবরে যায়, তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ও বান্দা, গুনাহ থেকে ক্ষমা চাও নাই? গুনাহ করতে করতে সারাটা জনম গুনাহ করেছ, পাপের কাজ করেছ, তওবা করো নাই, আল্লাহর কাছে ক্ষমা চাও নাই। এমনকি দুনিয়ার জীবনকে কি করেছ? অগ্রাধিকার দিয়েছ। দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ। হজ ফরজ হয়েছে, হজ করো নাই। যাকাত ফরজ হয়েছে, যাকাত ঠিকভাবে দেও নাই। হিসাব করে দিতে হবে, লাখে ২৫০০ যাকাত দাও নাই। এই যাকাত তোমার সাফ হবে, তোমার পাজরে, তোমার কপালে তোমাকে আক্রমণ করবে, আগুন দিয়া তোমাকে কি করা হবে? সিল মারা হবে, তুমি জাহান্নামী। কি করো? দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ, আখিরাতকে অগ্রাধিকার দাও নাই।
দুনিয়ার জীবনে মনে যা চায় তাই করেছ, অন্যায়ভাবে টাকা কামাই করেছ, হালাল টাকা কামাই করো নাই। ব্যবসার মধ্যে হারাম আছে কিনা? কালোবাজারি। ব্যবসার মধ্যেও কি আছে? কালোবাজারি আছে। 2 নম্বর আছে। 1 নম্বর কইয়া 2 নম্বর মাল বেছে, এবং মালের মধ্যে বেজাল দেয়। মালের টাকা বাড়বো, দাম বাড়বো, এই জন্য স্টক বিজনেস মাল ক্রাইসিস করে লাই। সারা এলাকাতে মাল শর্ট হয়ে যায়, মানুষ কিনতে পায় না, খাইতে পায় না। এটা হইলো কালোবাজারি, ঠিক না? এইটাও করা যাবে না। হালালভাবে কামাই রোজগার করতে হবে। দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেওয়া যাবে না। আখিরাতের জীবনকে কি করতে হবে? অগ্রাধিকার দিতে হবে। যদি তুমি দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ, দুনিয়ার জীবনকে তুমি বড় মনে করেছ, পাপের কাজে সারাটা জনম লিপ্ত হয়েছ, তুমি তোমার অনুভূতি আসে নাই তুমি যে পাপ করেছো, গুনাহ করেছো। কে কি গুনাহ করছি জানা আছে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। এই যে গোলামেরা অন্যায়ভাবে হারামভাবে টাকা কামাই করেছ, তোমার ছেলেকে তোমার স্ত্রীকে একদিন বলে দেখো, আমি যে হারাম টাকা অর্জন করি, ঘুষের টাকা, সুদের টাকা, চুরির টাকা, ভেজাল টাকা, এই যে আমি অবৈধ টাকা যে আমি গ্রহণ করতেছি, খাইতেছি, তুমি কি আমার এই হারাম টাকার কিছু ভাগ নিবা? স্ত্রীকে বললেন, ছেলেকে বললেন, কোনোদিনও স্বীকার করবে না। কি করবে না? কোনোদিনও স্বীকার করবে না। দুনিয়াতে স্বীকার করবে না। আখেরাত হইল ইয়া নাফসি ইয়া নাফসি। আখেরাত হইল কি? ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না। আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি আমরা ইসলাম শিক্ষা না দেই, কোরআন শিক্ষা না দেই, হালাল হারাম শিক্ষা না দেই, পারিবারিক শিক্ষা ইসলামী শিক্ষা না দেই, তাহলে আমাকে আপনাকে কাল কিয়ামতে কাঠগড়ার আসামি হইয়া দাঁড়াতে হবে, ঠিক কিনা? পারিবারিক শিক্ষা হইল সন্তানের জন্য বড় শিক্ষা। এই জন্য নামাজ শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে সন্তানদেরকে প্রথম, ঠিক কিনা? ওই সন্তান খারাপ হইল পার্সেন্টেজ কম। আশা করি অত্র এলাকাতে ছেলেরা ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা শিখে। যাই হোক, সর্বশেষ কথা হইল, গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, কোটি কোটি গুনাহ করা ফেলেছি। ও বান্দা, ফিরে আসো, তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে জীবনের গুনাহ মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, আর 10 মিনিট। ও বান্দা, গুনাহ করেছ, ফিরে আসো, আমার কাছে তওবা করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি পড়লেন, এটা তওবার নাম না। জীবনে যত গুনাহ করেছি অনুশোচনা আসতে হবে। আমি গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, এই মুহূর্তে যদি আমি মরে যাই আমার কি অবস্থা হবে? গুনার দিকে স্মরণ করে করে অনুশোচনা, চোখের পানি আসতে হবে। শুধু তাই নয়, এই গুনাহটা স্টপ করে দিতে হবে, আর জীবনে এই গুনাহটা করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উৎসাহ দিতেছেন, ও মুমিনেরা, গুনাহ করেছো, তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। তোমরা নৈরাশ হইও না, ও মুমিনেরা, তোমরা নৈরাশ হইও না, তোমরা আমার কাছে ক্ষমা চাও,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় ক্ষমাশীল এবং অতিশয় মায়াশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি বলবেন, আল্লাহ গো, আমার উম্মত যদি তুমি জাহান্নামে নেও, আমি জান্নাতে যাইতাম না। কি কইব? মাঝে মধ্যে এরকম হয়, আপনারা সমাজে হয় কি না? ওই যে আগে কথাটা বলছিলাম, জামাইরা মাঝে মধ্যে একটু অভিমান করে শালার বিয়া যাইতো না। শালা ছোড়ো একটা, শালায় একটা, বিয়াটা না গেলে বিয়াটা জমতো না। আর শালায় কয়, দুলাভাই আপনি যদি না যান আমার বিয়ের মধ্যে, আমি তো বিয়ে করতাম না। ওইসিনি মুশকিল, এতে বিয়ে করতো না দুলাভাই না গেলে। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, আমার উম্মত যদি জাহান্নামে নেন, আমি জান্নাতে যাইতাম না। আমার আল্লাহ বলেন, হাবিব নবী গো, তুমি জান্নাতে না গেলে আমার জান্নাত উদ্বোধন হবে না। সুবহানাল্লাহ বলেন। আসলে নবী জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধন হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জান্নাতের দরজা নক করবে, প্রথম জান্নাতে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে, হে নবী, আমি হইলাম আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের বিচারক। বিচারটা যদি না করি একবারে, তাহলে সুন্দর হয় না। কি বিচারটা না করলে সুন্দর হয় নি? যারা হাকিম তারা আদালতে বহন লাগতো না, বইয়া বল যা করে, কিছু মাফ করব, কিছু খালাস দিব, কিছু জেলো নিব, এরকম করে না তো। আল্লাহ বলতেছে, আরে আমি তো হাকামুল হাকিমিন, আমি যদি বিচারটা না করি, একবারে ছেড়ে দেই, তোর দর সুন্দর হইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দিছেন, হে নবী, আপনাকে আমি কিভাবে দুনিয়াতে পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী, আপনাকে আমি ইহকালে এবং পরকালের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য আপনাকে আমি রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছি। আর নবী, কোন নবীকে আমি এরকম রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাই নাই। খুশি না বেজার? কিছু আশা করা যায়নি? কিছু আশা আসেনি? কিছু আগেই লেছি, আশা আছে, আশা করা যায় কিছু, ইনশাআল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াদ-দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিতেছেন, হে নবী, আপনাকে আমি অচিরে এত নেয়ামত দেব যাতে আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহু আকবার। আপনাকে আমি এত নেয়ামত দিছি, কোন নবীকে এত নেয়ামত দেই নাই, আপনি খুশি হইয়া যাবেন। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের জন্য যত সুপারিশ করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আমি ক্ষমা করতে থাকব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি ক্ষমা করতে থাকব, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে ক্ষমা করতে থাকব। খুশি না বেজার? এখন কিছু খুশি হওয়া যায়? আয় হায়। শুধু তাই নয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনি দুনিয়াতে কষ্ট করেছেন,
আপনার দুনিয়াতে নির্যাতন, মক্কি জীবনে অনেক কষ্ট হয়েছে, জুলুম হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে। এখনো যদি আলেমরা হক কথা বলতো, কিছুদিন আগে আলেমরা যদি হক কথা বলতো, মামলা হামলা যত রকমের কিছু আছে সব মৃত্যুদণ্ড, ঠিক কিনা? হক কথা বলা গেছে না, এখন কিন্তু বলা যায়। এখন কিন্তু আলেমরা মুক্ত হক কথা বলতে পারে। মোল্লা নাজিম, আমার প্রিয় মোল্লা নাজিম, এই যে মসজিদে কি যে কোবা ছাত্রজীবন থেকে নামাজ পড়াইছে, কিন্তু হক কথা বলতে গিয়ে আসে কোনো সময় পিছপা হয় নাই। এখানে তো এসপি, তারপরে থানা সব মিলে ডিসিএসপি সবাই শুনছে তার আলোচনা, কিন্তু তারপরও তাকে শেষ পর্যন্ত বলছে যাওয়ার জন্য, তারা নেওয়ার জন্য চেষ্টা করছে, যেহেতু এখানে কিছু হয়েছে আর যায় নাই। বলতেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মক্কি জীবনে আপনি কষ্ট করেছেন, আপনি পলাইয়া যাইতে হয়েছে মদিনায়। পলাইয়া গেলেও তো হযরত আলীর কাছে সব দিয়াইছে, ধন সম্পদ মালামাল যত কিছু বুঝাইয়াইছে হযরত আলীরে। আলী সমস্ত আমানতের মাল সব দিয়ে দিছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের রাজা বাদশারা ফলাইয়া গেলে এমপি মন্ত্রী সব কি ফালাইয়া যায়, মাল সম্পদ, এবং খানাটাও খাইতে পারে নাই। এরকম হয় কিনা? হয় কিনা মুসলমান? এটা তোমার আমার জন্য শিক্ষা। ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, দলাদলি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাদশার ধন সম্পদ, ফেরাউন, নমরুদ, হারুন, কারুন, তাদেরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পেষিত করে দিয়েছেন, এমনিভাবে তোমাকে আমাকে সীমা লঙ্ঘন করলে এমনিভাবে তোমাকে আমাকে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন? সাজা রয়ে গেছে, আযাব রয়ে গেছে, ঠিক কিনা? আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাই রাহিমাহুল্লাহ, এই সাকাল্লাহু সারাহু জালাল জান্নাতা মাসওয়াহু, উনি একটা গল্প বলেছিলেন। গল্পটা হলো এই, সাপ এবং ব্যাঙের মধ্যে একটা দুস্তি, বন্ধুত্বটা কেমন হবে বুঝেন না? এক একজনের একটা লোভ। সাপের লোভটা হইল খাওয়ানোর লেগা তারে, আর ব্যাঙের দুস্তির হইল বাসনের লেগা। নিয়ত বালা না, দুস্তির মধ্যে কিনা নিয়ত বালা না। এরকম নিয়ত আছে না? আমাদের মধ্যেও আছে, দুস্তি করে বন্ধুত্ব করে সার্থকতার জন্য, এরকম আছে কিনা? সাপ এবং এই ব্যাঙের মধ্যে দুস্তি অনেকদিন চলতেছে, দুস্তে অনেক কথা কইতেছে। একদিন ব্যাঙ দোস্ত বলতেছে সাপেরে, সাপ আপনারা তো খুব সুন্দর দেখায়, ভালো দেখায়, খুব ভালো লাগে, আপনি খুব স্মার্ট। আপনি কি খুব স্মার্ট, আপনাকে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, কিন্তু সবই আপনার বালা, কিন্তু যখন আপনি হাঁটেন আঁকা বাঁকা হইয়া হাঁটেন। আরে সাপের সামনে এরকম ব্যাঙের কথা, সাপ এরকমভাবে যখন ফেনা ধরছে ব্যাঙকে ধরার জন্য, এরকমভাবে ব্যাঙ গিয়া লাফ দিয়া খালের মধ্যে। ওই ছিল একটা জেলে ছিল, জেলে দেখছে সাপে আইয়া ওই করছে, এই জেলে আইয়া এটারে এমনভাবে মারছে, মাইরা একবারে সোজা। সাপ মারলে কইলাম অনেকে আবার সোজা করি রে, কয়ার চায়। সাপটা মাইরা সেইরা এদের এমনি ফেলাই রাখে না, অনেকে রশি দিয়া টাঙ্গায়, কয়ার চায় এটারে, কয় হাত। যখন সোজা করছে মাইরা সেইটা সোজা করছে, তখন ব্যাঙ দোস্ত তো দেখতেই আছে। ঘটনাটা কি? উঠতে আস্তে আস্তে দেখে গেছে কাছে, গিয়া কয়, দোস্ত সোজা দইলেন, মইরা সোজা হইছেন, বাঁচতে আর সোজা হইলেন না। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ মরলে সোজা হয়। যত বাঁকা থাকে, যত খোঁড়া থাকে, ল্যাংড়া থাকে, কিন্তু মরলে সোজা হয়ে যায়। ওই সময় সোজা হইলে কাজ হবে না। আমরা হায়াত থাকতে কি করতে হবে? সোজা হইতে হবে। ওই হায়াত আমরা আল্লাহর কাছে নেক হায়াত চাই, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দাও, কিন্তু ওই জিন্দিগি না যেই জিন্দিগির মধ্যে কি নাই? বন্দিগি নাই। ওই জিন্দিগি না যেই জিন্দিগির মধ্যে বন্দিগি নাই। আমরা কই অমুকের কপালটা বালা, যেটা করে এইটা ওই খেতের মধ্যে বা ফুট ফাঁসটা বাহিরে আছে, কপালটা বালা। ওই কপাল না যেই কপালের মধ্যে সেজদা নাই, ঠিক কি না? ওই কপাল না যেই কপালের মধ্যে সেজদা নাই। ওই জবান না, ওই জিব্বা না
যে জিহ্বার মধ্যে আল্লাহর জিকির নাই, ঠিক কিনা? ওই দিল না, যেই দিলের মধ্যে আল্লাহ ও আল্লাহর নবীর ভালোবাসা নাই, ঠিক কিনা?